জুলাইয়ের ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর নৃশংস হত্যাকাণ্ড চালানোর পরে পতন ঘটে স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমন অবস্থায় দেশের ভবিষ্যৎ যখন হুমকির মুখে, তখন ছাত্ররা বেছে নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কিন্তু তাকেই কেন? মোহাম্মদ ইউনূস যে একজন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ এবং সমাজসেবক। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনযাপন উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। টাইম ম্যাগাজিনে 2025 সালের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছে তার নাম। এই তালিকায় রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিয়ার স্টারমার, ক্লডিয়া শেনবাম এবং বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান মোহাম্মদ ইউনূস। ইন্টারিমের দায়িত্ব পাওয়ার পর থেকে সে বিভিন্নভাবে দেশের কল্যাণে কাজ করে আসছেন। প্রত্যেক দিনের নিউজ আর্টিকেলগুলো ঘাটাঘাটি করলেই বোঝা যাবে দেশ আসলেই সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ ভালো এবং উন্নত চিকিৎসা লাভের আশায় প্রায় কলকাতা ভ্রমণ করত, কিন্তু জুলাই হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ব্যাঘাত ঘটে। এমন অবস্থায় আমাদের পাশে এসে দাঁড়ায় চায়না। তারা জানায় তারা বাংলাদেশের মানুষের সুব্যবস্থা এবং সুচিকিৎসার জন্য 4টি হাসপাতাল ডেডিকেটেড করেছে। এছাড়াও বিমান ভাড়া ও যাত্রা সহযোগ উদ্যোগ নেওয়া হয়েছে। স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়া জানিয়েছেন যে বাংলাদেশে স্টারলিং ইন্টারনেট পরিষেবার প্রযুক্তিগত উদ্বোধন মে মাসের মধ্যেই হতে পারে। এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নতির পথে এবং 50,000 টন চাল রপ্তানির চুক্তি সম্পন্ন হয়েছে। এমনকি কাতার জানিয়েছে তারা বাংলাদেশ পুনঃসংস্কারে সম্পূর্ণ সহযোগিতা করে থাকবে। আর এইভাবে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশ দিনকে দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।